হ্যালো গাইস। সো মার্কেট ফান্ডামেন্টালে স্বাগতম আপনাকে। দুইটা ভিডিও দেখছেন, ধন্যবাদ আপনাদের। এই ভিডিওতে আসছেন তার মানে আপনার একটু ইন্টারেস্ট আছে এবং আপনি শিখতে অ্যাকচুয়ালি চাচ্ছেন। 3 নম্বর ভিডিওতে যেহেতু আসছেন, তো মার্কেট ফান্ডামেন্টালস আমরা গত ভিডিওতে একটু আলোচনা করছিলাম যে মার্কেটে লাইক যে নিউজ দেন ইকোনমিক্স হ্যান ত্যান নিয়ে মার্কেট এফেক্ট পড়ে। তো মার্কেট ফান্ডামেন্টালস অ্যাকচুয়ালি এটার একটা পার্ট, বা এটাই অ্যাকচুয়ালি মার্কেট ফান্ডামেন্টাল। আমরা মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমরা শিখবো, বিকজ ট্রেডিং মানে বা রিটেল ট্রেডিং মানে হচ্ছে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করা। কিন্তু মার্কেটে যে ফান্ডামেন্টাল যে বিষয়টা আছে ওইটা আমাদের রিটেলারদের অত বেশি না লাগলেও কিন্তু ওটা আমাদের জানা থাকা দরকার, এবং ওটা সম্পর্কে একটা বেসিক ধারণা আমি দিতে চাই। আমরা যে নিউজ সম্পর্কে এটা বলছি, এই নিউজ একটা ফান্ডামেন্টাল একটা পার্ট। ঠিক আছে, যেমন আমি যদি একটা ইউএসএ নিউজ বাইর করি, যেমন যে পিএমআই, আপনারা ধীরে ধীরে সব পিএমআই এরপর হচ্ছে সিপিআই, এফওএমসি, ঠিক আছে, আরো অনেক কিছু, ব্যাংক হলিডে, ঠিক আছে, এসব সম্পর্কে আরো জানবেন যেগুলি অ্যাকচুয়ালি কি, এগুলি কাজ করে কিভাবে। সো ইউএস ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে যে গ্লোবাল যে টেনশন আছে বা গ্লোবাল যে এত যুদ্ধ বা পলিটিক্স অল লাইক সাপ্লাই অ্যান্ড এভরিথিং নিয়ে মার্কেটে কি বিহেভ করতে পারে, ওইটার যে একটা যে নলেজ বা ওইটার যে একটা আউটসোর্স, মানে এই যে চার্ট, আমরা তো চার্ট দেখি, রাইট? এখন ধরেন আপনি চার্ট দেখতেছেন না, ঠিক আছে, আপনি ধরেন সোনার দাম মানে গোল্ডের দাম বাড়বে না কমবে, আপনি এই যে আমাদের মতো চার্ট দেখতেছেন না, যারা মানুষ আছে নর্মালি তারা তো আর তারা চার্ট দেখে না, ঠিক আছে। তারা ধরলাম কিভাবে গোল্ডের দাম বাড়বে না শুনবে, তারা খবর শুনে, খবরতে জানে যে গোল্ডের দাম বাড়তেছে গোল্ডের দাম কমতেছে। তো এই খবরগুলো এক ধরনের ফান্ডামেন্টাল নলেজ, যে একটা নলেজ যে আচ্ছা গোল্ডের দাম বাড়তেছে, কিন্তু কি কারণে কোন রিজনে বাড়তেছে সেটা তো তারা চার্ট দেখতেছে না, তাদের একটা রিজন তো লাগবে, রাইট? এখন ধরলাম একটা রিজন বলল যে খবরে যে প্রত্যেক দেশের সরকার গোল্ডের রিজার্ভ করতেছে, মানে চায়না ইউএস ওরা করতেছে কি কোনো কিছু এক কারণে তারা তারা করতেছে কি গোল্ডে রিজার্ভ করতেছে, ঠিক আছে, তারা সবকিছু বাদ দেয়, তেল মেল ফালে সব এখন গোল্ডে রিজার্ভ করতেছে, মানে কি গোল্ডের ডিম, এটা মানে হচ্ছে গোল্ডের দাম বাড়বে। কেউ কিন্তু ওই নিউজে কেউ কইতেছে না যে গোল্ডের দাম বাড়তেছে, ওরা কইতেছে যে গোল্ড সবাই রিজার্ভ করতেছে, সবাই কিনতেছে, সবাই কিনা শুরু করে দিচ্ছে গোল্ড, প্রত্যেকটা দেশের সরকার গোল্ড কিনা শুরু করছে। মানে কি গোল্ডের ডিমান্ড বাড়তেছে, ডিমান্ড মারলে কি গোল্ডের তার সাপ্লাই আসে না, গোল্ড হইতেছে একটা মেটাল যেটা যেটুক তো রেসিপি থেকে তোরটুকুই থাকবে, এটা খুঁজা খুঁজা বাইর করতেছে ঠিকই, বাট ওটা তার উৎপাদন হইব না, যে সাপ্লাই তো আর ইয়া হচ্ছে না। সো গোল্ডের ডিমান্ড বাড়তেছে, তার ডিমান্ড মানলে দামও বাড়বে, এটা একটা উপায়। তো এসব নিউজ বা এসব খবর, এসব জিনিস হচ্ছে যে জানা অ্যাকচুয়ালি যে গোল্ডে কি হবে। এখন এমন এমন আপনি ধরেন নিউজটা আপনি যখন শুনছেন, তখন গোল্ডের দাম ধরেন আপনি মনে করেন 4,000, ঠিক আছে, তো আপনি একটা ধারণা অলরেডি পেয়ে গেছেন যে গোল্ডের দাম বাড়বে, আপনি বুঝছেন, আপনার এই জ্ঞান আছে যে আপনি বুঝে গেছেন যেহেতু সবাই রিজার্ভ করতেছে, তার মানে গোল্ডের দাম এখন বাড়বে, গোল্ড একটা উইরা যাব। আপনি করলেন কি, আপনি যান, এখন একদিনও তার গোল্ডের দাম বাড়বে না, ধীরে ধীরে তারও রিজার্ভ করতেছে, ধীরে ধীরে তার এভাবেও তো গোল্ডের দাম বাড়বে। তো গোল্ডের দাম ধীরে ধীরে বাড়বে, একদিনে বাড়বে না। তো আপনি বুদ্ধি বের করবেন, আপনি 4,000 গোল্ড কিনে রাখছেন 2 ভরি, 1 বছর পর সব দেশে রিজার্ভ করে রেখে দিছে, আপনার গোল্ডের দাম হয়ে গেছে 5,000, $1,000 প্লাস। সো এইভাবে হয়, ঠিক আছে, এইভাবে। এখন এটা লং টার্ম হয়ে গেছে না, এটা লং টার্ম হয়ে গেছে বিকজ 1 বছর 1 মাস এগুলো লং টার্ম। আমরা রিটেলরা মেনলি একদিনের মধ্যে সবকিছু শেষ করে ফেলি। আমাদের যে ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি, আমাদের যে রিজিয়নে সবাই ম্যাক্সিমাম ডে ট্রেডার, মানে স্ক্যাল্পার অ্যান্ড ডে ট্রেডার, ঠিক আছে, যে তারা একদিনে ঢুকে ওই একদিনের মধ্যে প্রফিট লাভ লস বাইরে হয়ে যায়। সুইং এর ক্ষেত্রে এটা একটু আলাদা, যারা সুইং ট্রেড করে তারা 2 সপ্তাহ 1 সপ্তাহ মাঝে মধ্যে মাস হোল্ড করে, তাদের জন্য অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল নিউজগুলি একটু ইম্পর্টেন্ট, টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টাল অ্যালাইন করা লাগে। আমাদের রিটেলারদের কাছে ফান্ডামেন্টাল অত বেশি ইম্পর্টেন্ট না, বাট জানা থাকাটা দরকার, বিকজ আমাদেরও মার্কেটের যে কোন দিকে মার্কেট যেতে চাচ্ছে সেটা জানাটা থাকলে আমরা একটা অ্যাডভান্টেজ পাই। সো এই জিনিসটা ফান্ডামেন্টালি জানা দরকার।
সো আমি এই ভিডিওতে ফান্ডামেন্টালি যেমন আমরা ফরেক্স ফ্যাক্টরিকে আমি দেখা দিচ্ছি, আমি আরেকটা সোর্স দেখাই দিই। সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল জুস। এটা দেখলেও হয়, এখানে তো এখানে লাইক এভরি কাইন্ড অফ নিউজ আপনারা পেয়ে যাবেন। এটাও একটা ওয়েবসাইট ফরেক্স ফ্যাক্টরির মতো। এখনো যখন আপনার এই পাশে রেড অ্যালার্ট গুলি দেখতে পারবেন, আর এগুলো যে ছোট ছোট নিউজ বা যা আছে ওগুলো এসে পড়বে, ঠিক আছে? তো আপনারা এটা দেখতে পারেন। সো এটা অ্যাকচুয়ালি দেখাবে কোথায় কি নিউজ, আর একটু ডিটেলসে দেখাবে পিএমআই টিএমআই বা কোনো একটা একটা হাইপ নিউজ, মানে ট্রাম্প ধরেন কিছু একটা কইছে যে আজকে চাইনা উড়াইলামো বা লাইক ইরান উড়াইলামো অথবা ফিলিস্তিনে ফালাই দিমু মানুষ মেরে, এমন তো সব নিউজ এখানে আইসা পড়বো তাড়াতাড়ি। মানে ফরেক্স ফ্যাক্টরিতে আসবে এখানে, আর একটু হেডলাইন করে রেড লাইন করে ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে আপনি এখানে আসবে অথবা এখানে আসবে, এখানে একটা টপে এখানে থাকবে উইথ এভরি রিজন, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে, আপনি টিপ দিলে একটা না কোনো কিছুতে টিপ দিলে যেমন ডিটেলস আসবে বা কোথায় কি ওগুলো আপনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এমন। তো এটা হচ্ছে ফান্ডামেন্টালের বিষয়টা, ঠিক আছে? রিয়েলিটি ফান্ডামেন্টাল অত বেশি লাগবে না, কিন্তু ফান্ডামেন্টাল বোঝার একটা জিনিস হচ্ছে যে ফান্ডামেন্টাল সবাই বুঝেন অ্যাকচুয়ালি। যেমন আমি বললাম যে কিছু চালক আপনি বুঝছেন যে সবাই গোল্ড কিনতেছে গোল্ড, এমনই এমন এমন সদাতর হইব না। আপনি তো আমার কথা বলছেন, বাট সব নিউজ এত সোজা না। ওই নিউজগুলি রিসার্চ করা, ওই নিউজগুলির খুঁটিনাটি একত্র করা, অনেক কিছু করে দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হয়। তো আমি এই ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি, বা ফান্ডামেন্টাল নলেজটা কি, বা মার্কেট ফান্ডামেন্টালটা কি, ঠিক আছে? একটু আমি বললাম। সো এই ভিডিওটা আর লং হবে না, আমি এখানেই ক্লোজ করে দেবো মার্কেট ফান্ডামেন্টালটা নিয়ে, ঠিক আছে? মার্কেট ফান্ডামেন্টাল আপনারা আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে আচ্ছা আপাতত এটা নাই বলি, এটা ভিডিও টপিক না, ওটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্লাসে আমি বলে দিব। সো এই ভিডিওতে আমরা মার্কেটের ফান্ডামেন্টালটা কভার করে ফেলছি, মার্কেট ফান্ডামেন্টালস। সো এই ভিডিওটি এখানে থাকুক, এটা শর্ট ভিডিও হয়েছে,